তাহলে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। বিষয়টা কি একেবারে আমাদেরকে ক্লিয়ার? তো এটা কোনো অন্য ধর্মের লোকদেরকে বাড়াবাড়ি করে মুসলমান বানানোর জন্য নয়। তবে এখানে আর একটা বুঝে নিতে হবে, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ইয়াদ দিয়ে দলিল দিতে পারবেন না। কি পারবেন? আমি মুসলমান, নামাজ পড়লাম না, এটা আমার স্বাধীনতা, এর সুযোগ কিন্তু নেই। এখানে কিন্তু আবার বুঝতে হবে, ওই হাদিসই কিন্তু এখানে আসবে। আবার ওই হাদিসটা ওখানে বলছে, ওই উদাহরণটা অন্যভাবে দিয়েছি, এই হাদিসটা আবার এখানে আসবে। মুসলমান হয়েছো তো হয়েছো, তোমার উপরে যাকাত ফরজ, তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাত দিতে বাধ্য। যাকাত না দিলে তোমার বিরুদ্ধে কি করা হবে? যুদ্ধ ঘোষণা করা হবে। এই ব্যাপারটা যদি নামাজের ব্যাপারে হইতো, তখন কি সাইয়েদনা আবু বকর কি করতেন? যে মুসলমান, রসুল চলে গেছে, এখন আমরা কেউ নামাজ পড়বো না, তখনও সাইয়েদনা আবু বকর কি করতেন? এই কথাটাই বলতেন যে না, মুসলমান তুমি, ইসলাম তোমাকে মানতে হবে। তার মানে ইমানের দাবি করলে, ইসলামের দাবি করলে, ইসলামের 100% বিধান মানতে আপনি বাধ্য। খুশি হন আর বেজার হন, পছন্দ হোক আর অপছন্দ হোক, মানতে আপনি বাধ্য 100%। ইতিপূর্বে যে বিষয়টি আমরা গত জুম্মায় আলোচনা করতেছিলাম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে তিনি যে সমস্ত জাতিকে, ইহুদি, খ্রিস্টান, পৌতলিক এবং মুসলিম, এই জাতিগুলোকে নিয়ে যে তিনি মদিনায় বসবাস করছিলেন, সেখানে তাদের ভিতরে একতাবদ্ধ ভাব তাদের ভিতরে সৃষ্টি করেছিলেন। এবং ওখানে গিয়ে আমরা যেই পয়েন্টে আলোচনা শেষ করেছিলাম সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মানবতা, ইসলাম যে মানব ধর্ম, এই বিষয়টাকে মুসলমানগণ তাদের জীবনে আমল করে তারা দেখিয়ে মানবতার চূড়ান্ত নমুনা পৃথিবী বিশ্ববাসীর সামনে তারা পেশ করেছেন। আজকে সমস্ত ধর্মের লোকদের সাথে সহ অবস্থান করার জন্য, অসহিষ্ণু হওয়ার জন্য, অসাম্প্রদায়িক হওয়ার জন্য আপনার ধর্মকে নিরপেক্ষ বানানোর কোনো প্রয়োজন নেই। এই কথাই তো আলোচনা চলছিল, আপনাদের মনে আছে যে মানবতার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে গিয়ে, ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করতে গিয়ে, অন্য ধর্মের প্রতি মানে ধর্মীয় সহিষ্ণুতা দেখানোর জন্য ইসলাম ধর্ম মানলেই কি যথেষ্ট? ইসলাম ধর্ম পালন করলেই যথেষ্ট। এর জন্য আপনাকে নিরপেক্ষ হওয়ার প্রয়োজন নেই। এজন্য আমাদেরকে জানার দরকার ইসলাম, যেটা বলছিলাম গত জুম্মায়, সেটি হলো আসলে আমরা ইসলাম সম্পর্কেই কি জানি না। দ্বিতীয় নম্বরে, যতটুকু বা জানি ততটুকু কি করি না, আমরা মানি না। আমরা ইসলামকে উপস্থাপন করতে পারিনি, আমরা বরং ইসলামকে আমাদের কারণে, আমাদের আমলের কারণে যারা বেঈমান রয়েছেন তারা কিন্তু আমাদেরকে ভুল বোঝে, তারা কিন্তু আমাদেরকে কি করে, আরও ভুল বোঝে। যে এবং অনেক ধর্মের লোকেরা এটাও বলে যে মুসলমান নিজেই তো কি করে না, ইসলাম মানে না। তা আমরা যদি ইসলাম মেনে চলি, তাহলে ইসলামের সৌন্দর্য যখন অন্যের ধর্মের লোকেরা দেখবে, তখন কিন্তু আমাদেরকে এই কি বলে, এই কথা বলার সুযোগ থাকবে না যে মুসলমান হচ্ছে অসহিষ্ণু, মুসলমান হচ্ছে সাম্প্রদায়িক, এ কথা বলার কোনো সুযোগ থাকবে না। তাদেরকে এই কথা বলার সুযোগ করে দিচ্ছে কারা? আমরা করে দিচ্ছি। ইমানের নাম ব্যবহার করছি, ইমানদারের সাইনবোর্ড ব্যবহার করে আমরা বেঈমানের কাজ করছি। কি বলেন? ইমানের সাইনবোর্ড ব্যবহার করে আমরা কি করি? বেঈমানের কাজ করি। এই জন্য তারা মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দিতে, এর আবার ব্যাখ্যা আছে অন্যদিকে, তারা গালি দেয়, মুসলমানদেরকে সন্ত্রাসের কথা বলে, মুসলমানদেরকে জঙ্গিবাদের কথা বলে। এটা বলতেছে কারণ আমরা তাদেরকে মুসলমান হিসেবে ইসলাম না মেনে এই কাজটা করার সুযোগ দিয়েছি। আজকের পৃথিবীতে যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে জানি, আর ইসলামকে যদি বুঝি, আর ইসলামকে যদি মেনে চলি, তাহলে ইসলামকে অসাম্প্রদায়িক, ইসলামকে অসহিষ্ণু কথা বলার কোনো সুযোগ থাকবে না। তাহলে যদি এক কথায় বলা যায়, শত্রুরা, ইসলাম বিরোধীরা এই কথা বলার সুযোগ পাচ্ছে কাদের কারণে? আমাদের কারণে। আমরাই ইসলামের বিধানগুলো কি
পরিপূর্ণভাবে পালন করি না। এই জন্য তারা এই সুযোগটা আমাদের থেকে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যে জাতিগুলো ছিল সব জাতি নিয়ে তিনি মদিনায় অবস্থান করেছেন না? তিনি সব জাতিদেরকে নিয়ে তো একটা কি করেছিলেন, ঐতিহাসিক সনদ রচনা করেছিলেন, যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ তৈরি করেছিলেন। এই মদিনার সনদের মাধ্যমেই রসুল কি করেছিলেন, সব ধর্মের লোকদেরকে, সব বর্ণের লোকদেরকে, সব ভাষার লোকদেরকে তিনি কি করেছিলেন, একত্রিত করেছিলেন। সেখানে মুসলমান তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদের সাথে কি করেনি, এই কি বলে ইসলামের সৌন্দর্যের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়েছে। এই জন্য আমরা যদি এখনও সেই ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে কি করতে হবে, কি ইসলাম মানতে হবে, ইসলামকে বুঝতে হবে। তাহলে এই কথা শত্রুরা বলার সুযোগ পাবে না। হ্যাঁ, কিছু অপব্যাখ্যা আছে, এই অপব্যাখ্যার কারণে কি হয়, মানুষও ভুল বোঝে। যেমন অপব্যাখ্যার একটা কি আছে, সূরা কাফেরুন। সূরা কাফেরুন একটি সূরা আছে না? এই সূরা বলে দলিল দেয় কিসের, যে তোমারটা তুমি মানবা, আমারটা আমি মানবো, এই যে আমরা নিরপেক্ষ, এই কথা বলার জন্য দলিল দেয় সূরা কাফেরুন দিয়ে। আর একটা দলিল দেয় কি দিয়ে, এই যে আমি যেটা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, এই কথা বলে কি তারা দলিল পেশ করে যে না এগুলো নাই, ইসলামে এগুলোর ভিতরে নেই, অপব্যাখ্যা করে। যদি আপনি সূরা কাফেরুন এই সূরাটার অর্থটা পড়েন এবং এই সূরার শানে নুজুল, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হলো, এটা যদি আপনি বোঝেন, এ কথা বলার সুযোগ নাই যে তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি, আমরা মিলে ঝিলে বাস করি। বিষয়টা কিন্তু এরকম না। যেটা আমরা এখন নিরপেক্ষতা বোঝানোর জন্য দলিল দেই, এটা নিরপেক্ষতার নয়, বরং সম্পূর্ণ সেপারেট, এটাই বোঝানোর জন্য এই সূরা। নিরপেক্ষতা প্রমাণের জন্য নয়। তোমারটা সম্পূর্ণ আলাদা, আমারটা সম্পূর্ণ আলাদা, দুইজনে মিলে জগা খিচুড়ি, নিরপেক্ষ, এটা বোঝানোর জন্য সূরা কাফিরুন আল্লাহ নাজিল করেননি। কিন্তু এই সূরাকে আমরা কি করছি, অপব্যাখ্যা করে নিজেরা দলিল দিচ্ছি, এই তো আমাদের নিরপেক্ষের আয়াত পেয়ে গেলাম। আচ্ছা বলেন, পৃথিবীতে কেউ কি নিরপেক্ষ আছে? বলতে পারেন একটা জাতি, একটা গোত্র, একটা বর্ণ, একটা সৃষ্টি দেখান যে নিরপেক্ষ? সবার যার যার একটা কি আছে, পক্ষ আছে। কেউ কারো পক্ষে কি করে না, মানে চলে না, সবাই যার যার পক্ষ নিয়ে চলে। পৃথিবীতে একমাত্র ঝামেলা হয়ে গেল কি, হিন্দু যারা, বিধর্মী যারা, কাফের মুশরিক যারা, তারাও কিন্তু বলে নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে না, বরং বলে আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা ইহুদি। যার যার পরিচয় দিতে সে কী করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবলমাত্র আমরা কিছু সংখ্যক মুসলমান অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য, অন্যের সাথে সম্পর্ক পাকা করার জন্য, সুবিধা হাসিল করার জন্য আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি কি বলে, নিরপেক্ষ বলে, যে আমরা নিরপেক্ষ। না ভাই, পৃথিবীতে কোনো জিনিস নিরপেক্ষ নাই, সুতরাং ধর্মটাও কি না, নিরপেক্ষ নয়। আপনি যেই ব্যাখ্যাই দেন না কেন, আমি যদি সহজ করে বুঝি, নিরপেক্ষ মানে কি বলেন তো আমাকে? নিরপেক্ষ শব্দের অর্থ কি? আমি কোনো পক্ষের নয়। আমার ভুল হলে আপনাকে লুকমা দিবেন। নিরপেক্ষ শব্দের বাংলা অর্থ কি? আমি কোনো পক্ষের না, এই তো, আমি কোনো পক্ষের না, নিরপেক্ষ। দুইজনে ঝামেলা হয়েছে, আমি মাঝখান দিয়ে একটা সমাধান করে দিলাম, আমি কোনো পক্ষের না, তার নাম কি? নিরপেক্ষ। এই শব্দটা যদি ধর্মের সাথে লাগান তাহলে কি হয়? ধর্ম নিরপেক্ষ, মানে আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, আমি কোনো ধর্মের লোক না, তাই তো দাঁড়াইল। আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, আমি কোনো ধর্মের লোক না। এবং এই অর্থেই তো আপনি যদি আজকের থেকে ঘাটুন, আপনি দেখুন আজকের থেকে পৃথিবীতে যত ডিকশনারি আছে সেকুলারিজমের, সমস্ত ডিকশনারিতে এই অর্থেই লেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, তাদের কোনো ধর্ম নেই।
কিন্তু আমরা না বোঝার কারণে অন্য লোকদেরকে আকৃষ্ট করার কারণ উদ্যোগে আমরা নিজেদের কি করি, নিরপেক্ষ সাজাই। আচ্ছা ধরে নেন কিছুক্ষণের জন্য নিরপেক্ষ, কিছুক্ষণের জন্য আপনি নিরপেক্ষ ধরে নেন। নিরপেক্ষ মানে কি, আমার এই ভূখণ্ডে শুধু হিন্দুরা বাস করবে, মুসলমান থাকবে না, এর নাম নিরপেক্ষ নাকি? কিন্তু হচ্ছে তো তাই। বহির্বিশ্বের দিকে তাকান, যারাই বলতেছে আমরা নিরপেক্ষ, সেখানে সব ধর্মই ঠিকঠাক মতো চলছে, কোনো ঝামেলা নাই। শুধুমাত্র মুসলমান তার ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, পরিপূর্ণভাবে করবে, পরিপূর্ণভাবে বলবে, এই সুযোগটাই তারা পাচ্ছে না। বাকি সবাই কিন্তু কি করতেছে, সুযোগটা নিচ্ছে। কথা বল, আপনি তাকান বহির্বিশ্বের দিকে তাকান, যারা ঘোষণা দিয়েছে আমরা নিরপেক্ষ, আমরা ধর্ম নিরপেক্ষ, যাদের সংবিধানে পৃথিবীর যেই দেশের দিকে তাকান সেখানে যায় দেখেন যে সবাই যার যার ধর্ম মানতেছে, কোনো সমস্যা হয় না। সমস্যা হলো কি, ইসলাম। ইসলামই তাদের চোখের কাটা, ইসলামদের তাদের ঝামেলা, ইসলাম নিয়ে তাদের যত কি মাথা ব্যথা। নিরপেক্ষ মানে কি, আপনারটা আপনি মানবেন, আমারটা আমি মানবো। তা আমি আপনারটা আপনি মানেন, আমারটা মানতে আপনি যদি বাধা দেন, তাহলে কি আপনি নিরপেক্ষ হলেন? তাহলে এই বুলিটা কি সত্য না মিথ্যা বলি? এটা মানুষদেরকে আকৃষ্ট করার একটা মোড়ক লাগানো যে আমরা নিরপেক্ষ। আপনি ডানে বামে সব দিকে তাকান, যারাই নিরপেক্ষর কথা বলছে আসলে তারা নিরপেক্ষ নয়, বরং তারা মানুষকে ধোঁকা দিয়ে নিজের পক্ষটাকে পাকাপোক্ত করার জন্য অন্য পক্ষ, বিশেষ করে মুসলমানদের উপরে তারা কি করছে, জুলুম নির্যাতন করছে। একই ভূখণ্ডে যখন বাস করবে, আপনার যেমন অধিকার আছে আমারও তো অধিকার আছে। আপনি যেরকম রাস্তার মোড়ে মোড়ে কথা বলতে পারেন, আমারও তো রাস্তার মোড়ে মোড়ে কথা বলার অধিকার আছে। আপনি আপনার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, আমিও তো আমার স্বাধীন মত প্রকাশ করতে পারি না? এর নাম যদি নিরপেক্ষ হয়, এই নিরপেক্ষ আছে না কই? বলেন কোন জায়গায় আছে নিরপেক্ষটা? সবাই যার যার পক্ষ নিয়ে আছে, সবাই মুখে বলে নিরপেক্ষ, কেউ কিন্তু নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ নয়, সবার যার যার একটা কি আছে, পক্ষ আছে। হ্যাঁ, আপনি বলবেন অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আরে এই কথা তো আল্লাহ রব্বুল আলামিন নিজেই জানাই দিয়েছেন। এই কথা তো বিশ্বনবী তার জীবনে, বাস্তব জীবনে আমল করে তিনি দেখাই দিয়েছেন, দেননি? কত উদাহরণ দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের প্রতি যে পরম সহিষ্ণুতা দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসের কোন নমুনা আছে? মুসলমান যেটি দেখিয়েছে, বিশ্বনবী যেটি দেখিয়েছে, এর কোনো নমুনা অন্য কারো কাছে কিন্তু নেই। আজকে যারা ধর্মের ব্যাপারে বলছে অসহিষ্ণু, ধর্মের ব্যাপারে যারা সাম্প্রদায়িকের কথা বলছে, আপনি তাকান বিধর্মীদের সম্পদ কারা নেয়? মুসলমানেরা। যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামকে তাদের জীবনে পরিপূর্ণ মানতে চায়, একটা উদাহরণ আমাকে দেখাতে পারবে বিশ্ববাসী, বাংলাদেশিকেও দেখাতে পারবে যে তার জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মানতে চায়, সে একজন বিধর্মীর জমি মেরে দিয়েছে, একজনের বাড়ি দখল করেছে, একজনের স্ত্রী নিয়ে গেছে, একজনের কন্যা ধরে নিয়ে গেছে, এর কোনো প্রমাণ আছে? পৃথিবী থেকেও দেখাতে পারবে না যে একজন মুসলমান ইসলাম মেনে বিধর্মীদেরকে ছোট করার জন্য এই কাজগুলো করেছে, এর কোনো নমুনা কিন্তু নেই। বরং আমরা দেখতে পাই যারা ওই নাম ব্যবহার করে, ওই সুযোগটা যারা নেয়, তারাই এরকম দোষে দুষ্ট, তারা এরকম অনেক কিছুর সাথেই কি জড়িত। সুবিধা নেওয়ার জন্য স্লোগান দেওয়া হয়, আর এর যত বিপদ আপদ মুসিবত চাপানো হয় কার উপরে? মুসলমানদের উপরে। আল্লাহ হেফাজত করবে না, আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে এই কথাটা একেবারে পরিষ্কার করে বলছেন, তাকান। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ একেবারে পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করে, অন্যের উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে, অন্য কারো উপাসনা করে, অন্য কারো ইবাদত করে, তোমরা তাদেরকে গালি দিও না। নির্দেশ কার? এখন বলেন, এখান থেকে ইসলাম আর আল্লাহকে যারা ইবাদত করে না, বাকি সবকে আলাদা হয়ে গেল না? ইসলাম বাদে বাকি যত ইহুদি খ্রিস্টান পৌত্তলিক সব কি হলো?
আলাদা হয়ে গেল। আল্লাহ বললেন আল্লাহকে বাদ দিয়ে যারা ডাকে অন্য কাউকে, তোমরা তাদেরকে গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা কি করবে? তোমার আল্লাহকেই গালি দিয়ে বসবে। তোমরা তাদেরকে গালি দিও না। কেন? তাদেরকে গালি দিলে তারা কি করবে? তোমার আল্লাহকে গালি দিবে। কেন? আদওয়ান, শত্রুতাবশত, এক। 2 নম্বরে বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, ইলম না থাকার কারণে, শত্রুতার কারণে সে আল্লাহকেও কি করবে? গালি দিবে। তাহলে অন্য ধর্মের লোকদের, দেবতা, অন্য ধর্মের লোকদেরকে গালি দিতে নিষেধ করলেন কে? আল্লাহ। যেখানে গালি দেওয়া নিষেধ সেখানে হাত তোলা যায়? যেখানে গালি দেওয়া নিষেধ, মুখ ব্যবহার করা নিষেধ, সেখানে হাত উঁচু করা যায়? তাহলে মূলত নির্দেশটা কার? আল্লাহ। যেখানে মুখ দিয়ে বলা যায় না, গালি দেওয়া যায় না, খারাপ কথা বলা যায় না, সেখানে হাত ব্যবহার করার, অস্ত্র ব্যবহার করার, মারামারি করার, আহত করার প্রশ্নই কি? ইসলাম কি করেনি? রাখেনি। দেখেন আল্লাহ 2টা কারণ বলছেন, শত্রুতাবশত আর অজ্ঞতাবশত তো কি করবে? তারা গালি দিবে। এজন্য আল্লাহ পাক যে নির্দেশগুলো দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নির্দেশগুলো কিন্তু অক্ষরে অক্ষরে কি করেছিলেন? পালন করেছিলেন। যে মুসলমানগণ কখনো অন্য ধর্মের লোকদেরকে গালি দেয়নি। এটা বহুত ইতিহাস এর রয়েছে। সাথে সাথে আল্লাহ কি বললেন? কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এভাবে করে প্রত্যেক যত উম্মত রয়েছে সকলের আমলকে আমি আল্লাহ তাদের সামনে সাজিয়ে তুলে ধরি। যে যেটা করে তার কাছে সেটা কি লাগে? যে যেটা করছে তার কাছে সেটা কি ভালো লাগে। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা করছে সে সেটা নিয়ে খুশি। যে যেটা আছে সেটা নিয়ে কি? আমরা ইসলাম পেয়ে খুশি, আরেকজন ইহুদি হয়ে খুশি, আরেকজন খ্রিস্টান হয়ে খুশি, আরেকজন পৌত্তলিক হয়ে খুশি, সবাই যার যার জায়গায় কি খুশি আছে, এবং তারা মনে করছে আমরা কি আছি? ঠিক আছি। এটা আল্লাহ বলছেন যে আমালাহুম লিকুল্লি উম্মা আমালাহুম, সবাই যার যার আমলকে সুন্দর করে সাজিয়ে তারা করছে। এরপর বললেন সুম্মা ইলা রব্বিহিম মারজিউহুম, এর উপরে সকলকেই ফিরে যেতে হবে তার রবের কাছে। তুমি যারই ইবাদত করো, যার কিছুই করো না করো, ফিরে যেতে হবে কার কাছে? রবের কাছে। ফায়ুনাব্বিউহুম, অতবার তিনি কি দিবেন? সংবাদ দিবেন। তখন তিনি জানিয়ে দিবেন বিমা কানু ইয়ামালুন, তোমরা কি তারা কি আমল করেছিলে সব কিছু আল্লাহ কি করবেন? জানাই দিবেন। এখন আল্লাহ বলে দিলেন যে এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। এ তো স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে যে যার যার মনে চায় সে গ্রহণ করবে, যার যার মনে চায় সে গ্রহণ করবে না। কেউ যদি জান্নাতে যেতে চায় জান্নাতের কাজ করবে, কেউ যদি জাহান্নামে যেতে চায় জাহান্নামের কাজ করবে। এই স্বাধীনতা দিচ্ছেন কে? এখানে যদি আপনি জোর করে কি করেন? ইসলাম ধর্মে নিয়ে আসেন, এটাও ইসলাম বিরোধী, এটাও কি কোরআন বিরোধী। সবাই যার যার ধর্মের কাজ করছে এবং ভালো মনে করেই করছে, তাদের আমলকে তারা সুন্দর মনে করেই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলকেই ফিরে যেতে হবে তাদের রবের কাছে, এবং তাদেরকে কি করতে হবে? হিসাব দিতে হবে তাদের পরিপূর্ণ আমলের। এরপরে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে নিষেধ করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও কিন্তু কি করেছেন? নিষেধ করেছেন। না, অন্য ধর্মের লোকদের প্রতি কি করা যাবে না? গালাগালি, মুখ খারাপ, বাড়াবাড়ি করা যাবে না। এখন তাকান, আল্লাহ পাক আরও পরিষ্কার করে দিলেন। এই আয়াত তো আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ আছে। আয়াতুল কুরসির শেষের আয়াত এটি, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কি নাই? বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কদ তাবায়্যানার রুশদ মিনাল গাই, কেবলমাত্র স্পষ্ট পথ পরিষ্কার হয়ে গেল গুমরাহির থেকে, ভুল থেকে স্পষ্ট হয়ে গেল সঠিক পথটি। এটা আল্লাহ বললেন। তাহলে দিনের ব্যাপারে কি নাই? বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। আমি নামাজ পড়বো না, তুমি আমাকে জোর করে পড়াবা। আমি ইসলামের ওই বিধান মানবো না, তুমি জোর করে মানাবা। দলিল দেয় যে ইসলামে কি নাই? বাড়াবাড়ি নাই। এই আয়াত কি ওই জন্য না জেনেছে যে না একজন মুসলমান নামাজ পড়ে না, তাকে যদি বারবার ইসলামে আছে না, জবরদস্তি করা যাবে না, আমি নামাজ পড়লাম না পড়লাম তার তোমার কি? এরকম অনেকে কিছু বলে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, মানলি মানলো, না মানলি না মানলো, এই ব্যাপারে কোনো কি নাই। জবরদস্তি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এই নিকে আয়াতের ব্যাখ্যা। আল্লাহ মাফ করে দিন। লা ইকরাহা ফিদ্দিন,
দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, মানেটা কি? এটা হচ্ছে ধর্মীয় ব্যাপারে, একটা তো ইসলাম আর একটা হচ্ছে বাকি যেটা ইসলাম নয়। অন্য ধর্মের লোকদেরকে জোর করে বাড়াবাড়ি করে চাপ প্রয়োগ করে কি করা যাবে না? মুসলমান বানানো যাবে না, ইসলামে আনা যাবে না। মূলত এই কথাই এখানে বোঝানো হয়েছে যে অন্য ধর্মের লোকদেরকে চাপাচাপি করে, বাড়াবাড়ি করে, অত্যাচার করে, জুলুম করে, চাপ দিয়ে, বাধ্য করে তাদেরকে কি করা যাবে না? মুসলমান বানানো যাবে না। এটা হচ্ছে ধর্ম গ্রহণ করার ব্যাপারে কি করা যাবে না? যার মনে চায় হ্যাঁ আপনি দাওয়াতি কাজ করবেন, আমরা দাওয়াতি কাজ করব, আমরা বুঝাবো, যদি তার ইসলাম ভালো লাগে সে গ্রহণ করবে, ভালো না লাগলে সে করবে না, তার ধর্মে সে থাকবে, কিন্তু কি করা যাবে না? জোর করে করানো যাবে না। এবং আমরা দেখেছি ইতিহাসে কোনো বিধর্মীকে জোর করে মুসলমান বানানো হয়নি, বরং যারা করেছে তারা কি স্বাচ্ছন্দ্যেই করেছে, বুঝে শুনে তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে ভিতরে আসতে পারে, তা জোর করে ইসলাম গ্রহণ করা যাবে না, তাহলে ইসলামে তো যুদ্ধ আছে, রসুল তো 100-র উপরে যুদ্ধ করছেন, নিজে করছেন, সাহাবীদেরকে দিয়ে করাইছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন। প্রশ্ন আসতে পারে না তাহলে যুদ্ধ জিহাদ এই যে ইসলামে 100-র উপরে, এরপরে খোলাফায়ে রাশিদিন তারাও করেছেন, এইগুলো তাহলে কি? প্রশ্ন আসতে পারে। একেবারে বুঝ ক্লিয়ার রাখতে হবে ভাই, ইসলামে যে যুদ্ধ, ইসলামে যে হত্যা, ইসলামে যে সংগ্রাম, ইসলামে যে আন্দোলন, ইসলামের যে জিহাদ, এটা ধর্ম গ্রহণ করার জন্য নয়, মুসলমান বানানোর জন্য নয়, বরং ইসলামের জিহাদ, ইসলামের আন্দোলন, ইসলামের হত্যা, এগুলো হচ্ছে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, ফিতনা, ফাসাদকে নির্মূল করার জন্য, অশান্তি দূর করার জন্য হচ্ছে কি? জিহাদ, সংগ্রাম। সেটা মুসলমানের রাষ্ট্রে হতে পারে, অমুসলমানদের সাথেও কি হতে পারে। কোনো মুসলমান যদি ফিতনা তৈরি করে, কোনো মুসলমান যদি ঝামেলা করে, সে মুসলমানের সাথেও কি করা যাবে? যুদ্ধ করা যাবে, সে মুসলমানের সাথে জিহাদ করা যাবে, কারণ সে সমাজে কি করছে? ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। একেবারেই পরিষ্কার কথা, ইসলামের যে জিহাদ, ইসলামের যে যুদ্ধ, এটা কিসের? ধর্ম গ্রহণ করার জন্য, যে যুদ্ধ করবো তোকে মুসলমান বানাইতে, এই জন্য কিন্তু যুদ্ধ না, এর জন্য কিন্তু জিহাদ নয়, বরং কি সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, ফিতনা, ফাসাদ দূর করার জন্য, যেটা তার নাম কি? এখন এটা একেবারে পরিষ্কার, কোন ইমানের দাবিদার সে যদি সমাজে কি করে? ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সে যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ইসলাম তার বিরুদ্ধে কি করবে? আন্দোলন করবে, ইসলাম তাকে প্রতিহত করবে। কেন? তুমি ইসলামের নাম ব্যবহার করে তুমি ইসলামকেই মূলত কি করছো? অমান্য করতেছ। তাকান, যদি আমরা এই অর্থে ওই ঘটনাটাও নিয়ে এসি, তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি যাকাতের সময় হলো, যাকাতের আহ্বান করলেন। বড় বড় সাহাবীরা তারাও কি একমত হয়ে গেল যে না, এটা তো কি রসুলের সাথে ছিল, এখন তো আমাকে আর যাকাত দেওয়া লাগবে না। এরকম অনেকেই বুঝছে যে রসুল নাই আর কি নাই? যাকাত নাই। রসুল নাই, যাকাত নাই, এটা কি বিধর্মী বুঝছে না মুসলমান বুঝছে? এবং তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিলেন যে রসুল নাই, যাকাত নাই, যাকাত দেওয়া লাগবে না। তখন সাইয়েদনা আবু বকর কি ঘোষণা দিয়েছিলেন? তখন আবু বকর কি ঘোষণা করছিলেন? যে যারা রসুলের সময়ে যাকাত ফরজের আওতায় যারা যাকাত দিত, তারা যদি যাকাত নয়, যাকাতের উটের রশি দিতে যদি বাধা দেয়, বন্ধ করে দেয়, আমি তাদের বিরুদ্ধে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে কি, মুসলমান যদি ইসলাম মানতে কি করে? ঝামেলা করে। মুসলমান যদি ইসলামের বিধান পালন করতে ঝামেলা করে, তার বিরুদ্ধে ইসলাম কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। তাই যুদ্ধটা, জিহাদটা কি বিধর্মীদেরকে মুসলমানের জন্য না, বরং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্য। এখন সেই ঝামেলাটা যদি মুসলমান করে, তার সাথেও জিহাদ হবে, যদি অন্য কেউ করে তার সাথেও কি হবে? জিহাদ হবে। কথাটা কি পরিষ্কার? তো তাহলে জিহাদ এবং যুদ্ধ ইসলামে যেটি রয়েছে, সেটা অন্য ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করার জন্য নয়, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করার জন্য নয়। তাই যদি হতো তাহলে জিজিয়া, কর দেওয়ার ব্যবস্থা থাকতো না। ইসলাম যদি তাই হতো, তাহলে ইসলাম বলতো, ইসলামে তো অনেক রাষ্ট্র এরকম হয়েছে যে তারা মুসলমান হয়নি বটে, কিন্তু মুসলমানের কাছে তারা কি করেছে?
কর দিয়েছে, মানে মুসলমান রাষ্ট্রের অধীনে তারা অধীনস্থতা মেনে নিয়েছে, তারা ট্যাক্স দিয়ে কর দিয়ে তারা ছিল। ইসলাম যদি অন্য ধর্মের লোকদেরকে ধর্মে আনার জন্য যুদ্ধ করতো, তাহলে কি ট্যাক্স থাকতো? তাহলে কি কর থাকতো? জিজিয়া এটি কি থাকতো? না। তাহলে একেবারে পরিষ্কার কথা যে ইসলামের জিহাদ, যুদ্ধ, আন্দোলন যেগুলো, এগুলো অন্য ধর্মের লোকদেরকে মুসলমান বানানোর জন্য নয়, বরং সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, ফিতনা, ফাসাদকে দূর করার জন্যই মূলত এইগুলো। এখন যদি বলেন এটা তো একটা কষ্ট হয় কত মানুষের, এই যুদ্ধ হলে কত মানুষের কষ্ট হয়, কত মানুষ কষ্ট পায়, এটা তো একটা সুন্দর একটা যুক্তি। অনেকের কাছে এটা মনে হবে এটা একটা মানবতা বিরোধী কাজ। কি মনে হবে না? যারা ফিতনা তৈরি করে তাদের কাছে কি মনে হবে না যে কেন আমার স্বকীয়তা আছে, আমার স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো? এটা তো কেউ বলতে পারে, তাই না? এখন ঠিক আছে, আপনার শরীরে কি হয়েছে? বড় একটা ফোড়া হয়েছে, বড় একটা কি হয়েছে? ফোড়া হয়েছে। আপনি ওটা কি করবেন? অপারেশন করবেন না? কেন? অপারেশন করার দরকারটা কি? থাক না গো, আপনার শরীরে বড় রকমের কি মানে আহত হয়ে গেছেন, ক্ষত হয়ে গেছে, থাক না, কে সমস্যা কি? এরকম রেখে দিবে কেউ? বরং গোটা বডিকে, গোটা শরীরকে সুস্থ রাখার জন্য কি করবে? ওই ফোড়া অপারেশন করবে। ফোড়া অপারেশন সময় কি আরাম লাগে? ফোড়া যখন অপারেশন করে তখন কি আরাম লাগে? না, তখন কি লাগে? কষ্ট লাগে। তাহলে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর সুস্থতার স্বার্থে এই ফোড়া অপারেশন যে করে তাকে কেউ কিন্তু সন্ত্রাসী বলে না। ফোড়া অপারেশন যে ডাক্তার কাকে, তাকে কেউ জঙ্গিবাদ কিন্তু বলে না। এই ফোড়া যে অপারেশন করে তাকে কেউ কিন্তু অসাম্প্রদায়িক বলে কি দেয় না, গালি দেয় না, যে এই লোকটা এই মানবতা বিরোধী বলে তাকে গালি দেয়নি কি না। এই জন্য ইসলাম যেখানে অশান্তি, ফিতনা, ফাসাদ আছে সেটা দূর করার জন্য যেটা করবে, এটা জঙ্গিবাদ নয়, এটা সন্ত্রাস নয়, বরং তো ইসলাম আরো পরিষ্কার কথা বলে সন্ত্রাস নির্মূল করার জন্য জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার জন্য কি জিহাদ, অসাম্প্রদায়িকতা দূর করার জন্য কি জিহাদ। কেন? এগুলো সমাজে কি করে? অশান্তি সৃষ্টি করে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। বিষয়টা কি একেবারে আমাদেরকে ক্লিয়ার? তো এটা কোনো অন্য ধর্মের লোকদেরকে বাড়াবাড়ি করে মুসলমান বানানোর জন্য নয়। তবে এখানে আর একটা বুঝে নিতে হবে, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ইয়াদ দিয়ে দলিল দিতে পারবেন না। কি পারবেন? আমি মুসলমান, নামাজ পড়লাম না, এতে আমার স্বাধীনতা, এর সুযোগ কিন্তু নেই। এখানে কিন্তু আবার বুঝতে হবে, ওই হাদিসই কিন্তু এখানে আসবে। আবার ওই হাদিসটা ওখানে বলছে, ওই উদাহরণটা অন্যভাবে দিয়েছি, এই হাদিসটা আবার এখানে আসবে। মুসলমান হয়েছো তো হয়েছো, তোমার উপরে যাকাত ফরজ, তোমাকে যাকাত দিতে হবে, তুমি যাকাত দিতে বাধ্য। যাকাত না দিলে তোমার বিরুদ্ধে কি করা হবে? যুদ্ধ ঘোষণা করা হবে। এই ব্যাপারটা যদি নামাজের ব্যাপারে হইতো, তখন কি সাইয়েদনা আবু বকর কি করতেন? যে মুসলমান, রসুল চলে গেছে, এখন আমরা আর কেউ নামাজ পড়বো না, তখনও সাইয়েদনা আবু বকর কি করতেন? এই কথাটাই বলতেন যে না, মুসলমান তুমি, ইসলাম তোমাকে মানতে হবে। তার মানে ইমানের দাবি করলে, ইসলামের দাবি করলে, ইসলামের 100% বিধান মানতে আপনি বাধ্য। খুশি হন আর বেজার হন, পছন্দ হোক আর অপছন্দ হোক, মানতে আপনি বাধ্য 100%। এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি স্বাধীন, আমার যার যার ব্যক্তিগত ব্যাপার, মানলাম না না মানলাম না, এটা ব্যক্তিগত ব্যাপার নয়। মুসলমানের নাম ব্যবহার করলে, ইমানের সাইনবোর্ড ব্যবহার করলে ইসলাম আপনাকে মানতে হবে। দেখেন, অনেক বিধান পাবেন না মানার কারণে শাস্তি হয়েছে না? অনেক বিধান না মানার কারণে ইসলাম শাস্তি রাখছে না? শাস্তি কিন্তু রেখেছে। এই জন্য ইসলামের ভিতরে যে লা ইকরাহা ফিদ্দিন, এটা কি মুসলমান ইসলাম মানবে না, ইসলামের বিধান যেটা সহজ সেটা মেনে চলবে। মিষ্টি খাওয়া সুন্নত, কি বলেন? যেটা মানতে একটু কঠিন, মানতে গেলে চেয়ার থাকে না, মানতে গেলে ক্ষমতা থাকে না, মানতে গেলে ইচ্ছা মতো কামাই করা যায় না, মানতে গেলে ইচ্ছা মতো কি খাওয়া যায় না, তখন তো একটু ঝামেলাই হয়ে যায়, হয় না? কিন্তু ইসলামের বিধান কি মানতে হবে। খুশি হন আর বেজার হন, কষ্ট হোক আর আরাম হোক, এটা কিন্তু কি করতে হবে? মানতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি কিছু মানবেন, কিছু ছেড়ে দিবেন, এটাও নিষেধ করছেন কে? আফাতুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক বলছেন
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনে কিছু মানবা কিছু ছেড়ে দিবা, তুমি কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এই অনুমতি ইসলাম দেয়নি। যদি কেউ করে, আল্লাহ বলছেন ফামাই ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের ভিতরে কেউ যদি এই কাজটি করে, কোন কাজ? কিছু মানে কিছু ছাড়ে, খিজুল ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত অপমানিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ আযাবে নিক্ষেপ করা হবে। কাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন আযাবের দিকে? আল্লাহর ভাষায় যারা কিছু মেনেছে কিছু ছেড়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে হ্যাঁ, এখানে একটা কথা ব্যাখ্যা দেওয়া দরকার, অনেকে ভুল বুঝবেন যে অনেকেই ইসলামের অনেক বিধানই আমাদের সমাজে কি মানে না। আসলে এরকম অনেক লোকেই অনেক বিধানই কি মানে না। এই না মানার পদ্ধতি কিন্তু দুইটা, না মানার কারণ কয়টা? দুইটা। একটা হলো সে মনে করে যেটা করা দরকার, এটা করা দরকার, কিন্তু ইমানের দুর্বলতার কারণে, পারিপার্শ্বিকতার কারণে সে কি করতে পারে না, আমল করতে পারে না। এটা হলো একটা দিক। আর একটা হলো এই জিনিসটা তার পছন্দই হয় না। কথা কন, দুটি কি এক জিনিস? একটা হলো সে বোঝে এটা আমার করা দরকার, আমি যে করতে পারছি না, এটা তার ভিতর অপরাধ বোধ কি করে, কাজ করে। আর একটা হলো এটা তার পছন্দই হয় না। এই দুই ব্যক্তি কি একরকম না আলাদা? যেই ব্যক্তি এরকম যেটা আমার করা দরকার কিন্তু আমি করতে পারছি না, এটা আমার অপরাধ, এটা আমার ত্রুটি, এটা আমার দুর্বলতা, এই লোক যদি আল্লাহর নিকটে মাপ চায়, আল্লাহ তারে কি করবেন, মাফ করে দিবেন। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর বিধানকেই অপছন্দ করে, আল্লাহর কোনো বিধানকেই সে অপছন্দ করে, এমনকি যদি সে ঘৃণা করে আল্লাহর ভাষায়, তখন তার ঈমান আর থাকে না। পার্থক্য কিন্তু দুইজনেই করে না, দুইজনেই কাজটা কি করে না, দুইজনেই কাজটা আমল করে না। ফলাফল একরকম না দুই রকম? দুইজনেই নামাজ পড়ে না, দুইজনেই কি করে না, নামাজ পড়ে না। দুইজনেই মদ খায়, নাউজুবিল্লাহ, দুইজনেই কি করে, মদ খায়। একজনে কি ছাড়তে পারতেছে না, বুঝতেছে যে কবিরা গুনাহ, নেশা হারাম, খাওয়া যাবে না, তারপরও বন্ধু বান্ধবের পাল্লায় যখন পড়ে দু এক বোতল মারে। আছে না এরকম? খায় না কিন্তু এরকম করে, কিন্তু তার ভিতরে খাওয়ার পরে ইস আল্লাহ মাফ করে দাও, এরকম কিন্তু অনেকে বলে। আর অনেকে কয় কি এত সুন্দর মজা, আল্লাহ এটা হারাম করলো কে, এটা হারাম করলো কেন? তাহলে দুইজনেই মদ খাইলো, একজন আল্লাহর নিকটে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, আরেকজনের কিন্তু ঈমান চলে যাবে। কেন? সে আল্লাহর বিধানকে কি করেছে, অপছন্দ করেছে, আল্লাহর বিধানকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গুরুত্বহীন মনে করেছে। কথাটা একেবারে কিন্তু পরিষ্কার। মানতে পারছে না অনেকেই। আল্লাহর আইন আপনার ভালো লাগে না, আল্লাহর আইন পছন্দ হয় না, আর আল্লাহর আইন মানা দরকার, এই কারণে ওই কারণে সেই কারণে মানতে পারছি না, দুটো কিন্তু এক না। কেউ যদি মনে করে না আল্লাহর এটা দরকার নাই, আমার ওটাই ঠিক আছে, তাহলে তার ঈমান থাকে না। একেবারে পরিষ্কার কথা, তার ঈমান থাকে না। কেউ যদি মনে করে যে এখন এই কারণে ওই কারণে মানতে হচ্ছে, অপছন্দনীয়, মনের কষ্ট, বেদনা, দুঃখ, ঘৃণাবোধ তার অন্তরে আছে, সে কিন্তু কীভাবে পরকালে আল্লাহ পাক তাকে কি করবেন, মাফ করে দিবেন। এই জন্য একই বিষয় আমল না করার পিছনে দুই ধরনের পার্থক্য হয়ে গেল। দুইজনেই করে না, ফলাফল একরকম না দুই রকম? ফলাফল হচ্ছে কি দুই রকম। তেলা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কি নাই, বাড়াবাড়ি নাই। এটা কাদের ক্ষেত্রে? অন্য ধর্মের লোকদেরকে দিন গ্রহণ করার ব্যাপারে। ইসলামে দেখুন কাউকে কি করা হয়নি, জোর জবরদস্তি করে ধর্মে আনা হয়নি, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য কি করেছে, তাদেরকে ইসলামের দিকে টেনে এনেছে, ইসলামের বিধান তাদেরকে কি করেছে, অভিভূত করেছে, তাই তারা ইসলামের দিকে এসেছে। এজন্য আমরা আসুন আমরা মুসলিম হই, আমরা ইমানদার হই। কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরা যদি মুসলিম হতে পারি, ইসলামকে মেনে চলতে পারি, তাহলে আমাদের দিকে কেউ কি করবে না, ওই এ ও সে নাম আমাদের দিকে কেউ আঙ্গুল তুলবে না, আমাদেরকে কেউ খারাপ বলবে না।
আসলে সমস্যাটা এখানেই হয়েছে, আমরা নিজেরাই ইসলাম মানি না। না মানার কারণে আমাদেরকে ইসলামের নামে আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন বিশেষণে আমাদেরকে বিশেষিত করা হচ্ছে। তা আসুন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনি, আমরা দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।